দর্শক, রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি আতিকুর রহমান। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালে ভর্তি আছেন। দর্শক, শনিবার সকালে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপরে কিন্তু আসলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু এবার কি হাসপাতালে, ঠিক এখানেই কিন্তু আসলে বিএনপি যে চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে কিন্তু এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানকার আসলে তারই দল যে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের নেত্রীর জন্য কিন্তু দোয়া করছেন। দর্শক, আমাদের দুজন জানতে চাই যে এই মুহূর্তে আসলে তার অবস্থান কি, তিনি কেমন আছেন, তার শারীরিক অবস্থান কি, সে বিষয়টি যদি আমরা জানার চেষ্টা করি। যে এই মুহূর্তে কিন্তু খালেদা জিয়াকে হাসপাতালের সিসিওতে রেখে দেওয়া হয়েছে এবং দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আছেন। দর্শক, কিন্তু গতকাল কিন্তু দলটির যে মহাসচিব মির্জা ফখরুল কিন্তু আসলে তার সংকটময় অবস্থাতে সেটা নিয়ে কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন। এরপরে কিন্তু আসলে তার চিকিৎসা নিয়ে কিন্তু এক ধরনের যে সংখ্যা, তার সুস্থ হওয়া নিয়ে যে সংখ্যা সেটি তৈরি হয়। এরপর গতকাল কিন্তু জুম্মার নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটি দোয়া মাহফিল করা হয়। এর পাশাপাশি তার মূলত সাবেক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়। দর্শক, আমরা যদি জানাতে চাই, সকাল থেকে কিন্তু বিভিন্ন দলের যে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু আসলে এবার কি হাসপাতালের সামনে এসে জড়ো হন এবং তার জন্য প্রার্থনা করেন। আমরা এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে কিশোরগঞ্জ 2 আসনের যে সাবেক সাংসদ মেজর আখতারুজ্জামান, তিনি কিন্তু আসলে আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং মিডিয়ায় তিনি কথা বলছেন। আমরা একটু জানতে চাইব আসলে তিনি কি মনে করছেন এবং তিনি কি বলছেন। মিডিয়া প্লিজ আপনারা ওপাশে যান, আস্তে আস্তে পুরোটা ভরে প্লিজ আপনারা ওপাশে যান। নিয়ে যাওয়ার ঘটনা সেটা যা অবশ্যই আগের বছর যেটা হয়েছে কয়েক বছর আপনাদের একটা জায়গা নির্ধারণ করে দেওয়া আছে। আপনার এখানে যদি তাহলে তো মুশকিল।
স্পেশাল আরো নিরাপত্তা ওকে আমি আপনার জন্য সরকার চাচ্ছে না ভদ্রলোক হিসাবে সরকারকে সহযোগিতা করতে সেজন্য পরিষ্কার বিশ্ব অন্য কোনো রাষ্ট্র হবে না কোনো অবস্থাতে তার কাছে গিয়ে তাহলে সরকার তো বলবে দর্শক, আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে শারীরিক যে অসুস্থতা ভুগছিলেন, সেখান থেকে আসলে আজ কিন্তু তার যে সংকটময় অবস্থা নিয়ে তার নেতাকর্মীরা কিন্তু উদ্বেগ প্রকাশ করছিলেন। এরপরে কিন্তু আসলে এই এভার কেয়ার হাসপাতালের সামনে শনিবার সকাল থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে অবস্থান করছিলেন। কিছুক্ষণ আগে কিন্তু কিশোরগঞ্জ 2 আসনের যে সাবেক এমপি আখতারুজ্জামান, তিনি কিন্তু তার সুস্থতা নিয়ে কথা বলছিলেন এবং তার যে তারেক রহমানের দেশে ফেরানোও কিন্তু আসলে তিনি উদ্যোগ জানিয়েছেন। কী কারণে তিনি দেশে ফিরছেন না সেটি নিয়েও তিনি কথা বলছিলেন। লাইভ খালদা জিয়া দর্শক, আমরা আপনাদের যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম যে আপনি জানেন যে আসলে খালেদা জিয়ার অবস্থা সংকটপূর্ণ হলেও বর্তমানে কিছুটা স্থিতিশীল আছে এবং চিকিৎসকদের নির্দেশনায় সেটি অনুসরণ করতে পারছেন বলে জানিয়েছেন। আমরা আপনাদের যদি জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন যে খালেদা জিয়াকে হাসপাতাল দেখতে যান তিনি। এরপর দুপুরে আসলে তার ভেরিফাইড পেজে তিনি বলেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপন্ন হলেও স্থিতিশীল আছে। তিনি চিকিৎসক ও নার্সদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন বলে নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন। এদিকে আরেকটি বিষয় জেনে রাখি যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও তিনি আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন ধরনের ইঙ্গিত দিতে পারছেন বলে জানিয়েছে। আমরা আরেকটি বিষয় জেনে রাখি যে খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কিন্তু আসলে গত রোববার তিনি ভর্তি হন। এরপর থেকেই তার যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। বিষয়টি গতকাল শুক্রবার যখন তার
জানানো শুরু করেন। তারপরে কিন্তু মূলত দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যে রাজধানীর যে এবার কেয়ার হাসপাতাল আছে সেখান থেকে আপনাদের যুক্তি করছিলাম। দর্শক আপনারা দেখছেন যে হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন এবং কেউ কেউ আসলে মিষ্টি বিতরণ করছেন তার রোগ মুক্তি কামনায়, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সবচেয়ে যে বিষয়টি এখানে লক্ষ্য করা গেছে যে বিভিন্ন রাজধানীর এবং তার দলের বিএনপির যে জাতীয় নেতারাও কিন্তু আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে এই হাসপাতালে এসেছেন এবং তাকে দিয়ে তার বর্তমান অবস্থা কি সেটি জানাতেও কিন্তু তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছিলেন। এবং আমরা যদি জানার চেষ্টা করি যে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা কিন্তু আসলে দোয়া চেয়েছেন যে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি, তিনি কিন্তু আসলে তার ফেসবুক ভেরিফাইডে কিন্তু ভেরিফাইড ফেসবুকে কিন্তু তিনি রোগ মুক্তি কামনা করেছেন। দর্শক খালেদা জিয়ার রোগ মুক্তি পাশাপাশি অন্যদিকে আসলে তারেক রহমান দেশে ফেরা নিয়ে যে একটি বিরাট সংখ্যা দেখা দিয়েছে। গতকাল যে ফেসবুকের একটি পোস্ট কিন্তু তারেক রহমান পোস্ট করেছিলেন দেশে ফেরার সংখ্যা নিয়ে, সেই পোস্টটি ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা আসলে সংখ্যা তৈরি হয়েছে। এবং আমরা একটু আগে সিনিয়র নেতা মেজর আখতার রহমানের কথা শুনছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে কি কারণে আসলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তিনিও কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন। আমরা সে বিষয়টি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দর্শক রাজধানীর যে এবার কি হাসপাতাল থেকে ছিল সব শেষ পরিস্থিতি। আতিক রহমান, আজকের পত্রিকা, ঢাকা।